ঠিকও হতে পারে, নাও হতে পারে। আপনারা কি বলছেন, আমি ঠিক বললাম তো? বেশিরভাগ মানুষই কোরআন পড়তে পারে না। আল্লাহ বলছে মুমিন যদি কোরআন তেলাওয়াত করে মুমিনের ঈমান বাড়বে। এখন আপনার মতন মুসলমান বলছে মুলি সাহেব আমি তো কোরআন পড়তেই জানি না, ঈমান আবার কি বাড়বে? ঈমান কি বাড়বে? কোরআন তো পড়তেই জানেন না। কোরআন এমনই একটা কিতাব, শুনলে নেকি হয়, পড়লে নেকি হয়, মানলে নেকি হয়, ঈমান বাড়ে। শুধু তাই নয়, মুমিনের কথা বলতে গিয়ে আল্লাহ 3 নাম্বার বললেন, শোনো মুমিনকে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, মুমিন হবে ও আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন কোনদিন হতাশ হতে পারে না, পারে না, পারে না। এই লোকটাকে মুমিন বলা হয়। আল্লাহর উপরে ভরসা কেমন? আমার দিকে দেখেন ভাই, একটু দেখেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে দেখেন, এদিকে দেখেন। তিনার জীবনের আল্লাহ ভরসা যদি শুনেন অবাক হয়ে যাবেন। তিনারটা রেখে দিলাম, চলেন বনি ইসরাইলের নবী নবী মুসা আলাইহিস সালাম। আপনারা জানেন নবী মুসাকে একদিন ফেরাউন এবং তার লোক তাড়া করছে। দৌড়তে 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 ফেরাউন এবং তার লোক মুসা নবীকে তাড়ছে। তেরে নিয়ে যেতে যেতে সামনে নদী